দেশকে এক গভীর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মুখে। হাদি হত্যার বিচার চাওয়া প্রতিটি নাগরিকের নৈতিক অধিকার, কিন্তু সেই আবেগকে পুঁজি করে আজ যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদের আসল পরিচয় কি? পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বিদেশে বসে এই দুই ব্যক্তি যেভাবে হাদি ইস্যু নিয়ে নিয়মিত নতুন নতুন কাল্পনিক স্ক্রিপ্ট সাজাচ্ছেন, তা কি কেবলই ভিন্নমত, নাকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের এক ভয়ঙ্কর নীল নকশা? লক্ষ্য করে দেখুন, যখনই দেশের মানুষ কোনো অপরাধের বিচার চায়, পিনাকি ইলিয়াস সিন্ডিকেট কোনো তথ্য প্রমাণ ছাড়াই আঙুল তোলে ডিজিএফআই বা সেনাবাহিনীর দিকে। হাদির খুনির লোকেশন নিয়ে তারা প্রতিদিন নতুন নতুন গল্প ভাবছেন। কখনো বলছেন সেনানিবাস, কখনো বলছেন গোয়েন্দা সংস্থার সেফ হাউস, অথচ তাদের কাছে নেই কোনো প্রমাণ। এটি আসলে একটি সুপরিকল্পিত ডাইভার্শন ট্যাকটিক বা জনগণের নজর ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল। গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, হাদি হত্যাকাণ্ডের পেছনে যদি ভারতীয় গোয়েন্দা সংস্থা এর সম্পৃক্ততা থাকে, কিংবা খুনি যদি ভারতের আশ্রয় থাকে, তবে সেটি ভারতের জন্য আন্তর্জাতিক মহলে চরম লজ্জাজনক। খুনি ভারতে থাকলে দিল্লির ওপর বৈশ্বিক এবং কূটনৈতিক চাপ বাড়বে। ঠিক এই জায়গাটিতেই পিনাকি ইলিয়াসরা তাদের ডিউটি পালন করছেন। খুনিকে বাংলাদেশে খোঁজার মিথ্যা নাটক সাজিয়ে তারা মূলত ভারতকে এক নিরাপদ সেফ প্যাসেজ করে দিচ্ছেন। ভারতকে আন্তর্জাতিক লজ্জা থেকে বাঁচাতেই তবে কি তাদের এই তথাকথিত তথ্য জিহাদ? এই ষড়যন্ত্রের চূড়ান্ত লক্ষ্য কিন্তু আরও ভয়াবহ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন বানচাল করাই এই সিন্ডিকেটের প্রধান উদ্দেশ্য। মব জাস্টিস উস্কে দিয়ে দেশে এক ধরনের অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, যাতে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়। এতে পিনাকি ইলিয়াসদের ভিউ বাড়ছে, ডলার আসছে, কিন্তু খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি তাদের এই প্রোপাগ্যান্ডায় জড়িয়ে জামায়াতের মতো রাজনৈতিক দলগুলোকেও রাষ্ট্রবিরোধী তকমা বয়ে বেড়াতে হচ্ছে। পিনাকিরা কালই রং বদলাবে, কিন্তু রাষ্ট্রের ক্ষতচিহ্ন বইতে হবে আমাদেরই। বিচার হোক হাদি হত্যার, কিন্তু সেই বিচারের নামে রাষ্ট্রীয় নিরাপত্তা বিক্রি হতে দেওয়া যাবে না। ডিজিএফআই এবং সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের দেওয়াল। এই দেওয়াল ভেঙে ফেলার যে ষড়যন্ত্র লন্ডন বা ফ্রান্সে বসে লেখা হচ্ছে, তা আমাদের রুখে দিতে হবে। গুজব নয়, সত্যের পক্ষে দাঁড়ান। কোনো ষড়যন্ত্র যেন ২০২৬-এর নির্বাচন এবং বাংলাদেশের স্থিতিশীলতাকে নস্যাৎ করতে না পারে। সজাগ থাকুন, পেত্রিপেক সেনাবাহিনীর পাশে থাকুন। বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না।